নমস্কার বন্ধুরা, জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। দীর্ঘদিন পর আজকে যে ভিডিওটি আলোচনা করব, এই ভিডিওটি কিন্তু অমরনাথ সম্পর্কে একটু অন্যরকম ভিডিও। দেখুন, আমরা নিজেরাই জানি সম্প্রতি পেহেলগাঁওতে ঘটে যাওয়া যে নৃশংস হত্যালীলা চালিয়েছে জঙ্গলিরা, তো সেই কারণে অনেক ভক্তরা এখন ভীতগ্রস্ত। তারা অমরনাথ যাবে কি যাবে না এই নিয়ে অনেক রকম প্রশ্ন আসে। কখনো কখনো কেউ আমাকে প্রশ্ন করে নাকি অমরনাথ যাত্রা পিছিয়ে দিয়েছে। কখনো কখনো অনেকে এটাও প্রশ্ন করছে তারা নাকি কারোর মুখ থেকে শুনেছে যে অমরনাথ যাত্রার যে টেনিওরটা সেটা নাকি কমিয়ে দিয়েছে। তো এই একটা কথা বলি, এই রকম কোনো খবর কিন্তু আমি শুনিনি। আর তাছাড়া শ্রী অমরনাথজি সাইনবোর্ডের তরফ থেকে যে ওয়েবসাইটটি আছে ওই সাইটের মধ্যে এইরকম কোনো নোটিশ বা কোনো সতর্কিত বার্তা কিন্তু জানা যায়নি। আপনারা যারা অমরনাথ যাবেন বলে ঠিক করেছেন তারা তো মোটামুটি প্রায় 6 মাস আগে থেকে একটা মনস্থির করেছিলেন অমরনাথ যাব, এবং তার জন্য আপনারা প্রায় গত 2 থেকে 3 মাস আগে থেকে প্রিপেয়ার হচ্ছেন। কখনো মেডিকেল, কখনো রেজিস্ট্রেশন, আবার ট্রেনের টিকিট, আপনারা সমস্ত কিছু করছেন। করার পর এই সকল কথাগুলো শুনছেন কেন? এই সকল কথাগুলো শোনা একদম উচিত না। যখন আমরা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই, আমরা 10 বছর 12 বছর পড়াশোনা করার পর তখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে আমরা তৈরি হই। তখন যদি কেউ আপনাকে আগে থেকে বলে দেয় আরে মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যেতে পারে, আরে মাধ্যমিক পরীক্ষা বছর হবে না, তো আপনার যে সুন্দর একটা প্রচেষ্টা বা আপনার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা ওরা ভঙ্গ করছে। দেখুন, অমরনাথ যাত্রা হচ্ছে এবং হবে, এইটুকু আমি জানি। আর একটা কথা বলি, অমরনাথ যাত্রা এবছর কমানো হবে কি বাড়ানো হবে কি ডেট পেছানো হবে, এই সকল সম্বন্ধে যতক্ষণ না পর্যন্ত আপনারা সেই অমরনাথজি সাইনবোর্ডের তরফ থেকে কোনো বার্তা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনারা এই সকল জিনিসের কোনো কানই দেবেন না। অনেক লোক আছে যারা আপনার মনোবলকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, বুঝলেন? দেখুন, আপনারা কষ্ট করে প্রথম স্টেপ অমরনাথ যাত্রার জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট করেছেন। এর মধ্যে অনেকেই একাধিকবার করেছে, কারণ কোনো কোনো হসপিটালে তারা 8 তারিখের আগে সাইন করে দিয়েছে, করে দেওয়ার পর বলেছে না আমি আর করবো না, আবার নতুন করে করো। তো এইরকম ভাবে আপনাদের করতে হয়েছে। এই যে পরীক্ষা, এই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন। তারপর সেকেন্ড স্টেপ, যখন আমরা 14 তারিখে সবাই মিলে অনলাইনে রেজিস্ট্রেশন করছিলাম, তখন আমরাই দেখছিলাম যে অনলাইন রেজিস্ট্রেশন হচ্ছে না। অনেকে হোপলেস হয়ে গেছিল। কতজন যে সেদিনকে আমাকে ফোন করেছিল আমি নিজে বলতে পারবো না। এবং তারপর যখন সমস্ত কিছু স্থিতিশীল হয় তখন অনেকে একটার পর একটা করেছে। ইভেন জয়ন্ত মুখার্জি, যে আমাদের গ্রুপের মধ্যে একটা উল্লেখতম ব্যক্তি, উনি কিন্তু সবাইকে বারবার করে বলেছে যে যাদের আজকের দিনে রেজিস্ট্রেশন হলো না তাদের মন খারাপ করার কোনো দরকার নেই। মাঝে মাঝে এই রকম স্লটগুলো আবার কিন্তু ওই সকল পূর্ণ ডেটে অ্যাভেলেবেল দেখায়, এবং উনি সেটা দেখিয়েছেন। এবং আগামীকাল রাত্রিবেলায় কিন্তু আমাদের গ্রুপে উনি কিন্তু সমস্ত সদস্যের উদ্দেশ্যে আবার এই বার্তা দিয়েছেন, এবং উনি দেখিয়েওছেন এবং উনি করেও দিয়েছেন অনেককে। তো সুতরাং এই প্রথম স্টেপ কম্পালসারি হেলথ সার্টিফিকেট, দ্বিতীয় স্টেপ যাত্রা পারমিট, এবং তৃতীয় স্টেপ সেটাও একটু চ্যালেঞ্জিং, মানে যেদিনকে আপনি কলকাতা থেকে যাত্রা করবেন সেই দিনকের বুকিং টিকিট ট্রেনের সেটা ওপেনিং হয়ে গেছে। এবং ওপেনিং দিনকে আপনারা যখন ট্রেনের টিকিট কাটবেন তখন কি হয়, রেল স্টেশনের সামনে যে টিকিট কাউন্টার আছে রিজার্ভেশন, সেখানে রাত দিন দাঁড়িয়েছেন এবং অনলাইনে আপনি খুলে বসে আছেন যে অনলাইন ওপেন হবে, আমি পোর্টালের মধ্যে এন্ট্রি করবো যাতে আমি কনফার্ম টিকিটটা পাই। যে এতগুলো স্টেপ আপনারা যখন কমপ্লিট করে দেওয়ার পর যদি আপনাকে কেউ যদি বলে অমরনাথ যাত্রা কমবে বাড়বে হবে কি হবে না, তাকে বলবেন বাবু আপনি ভগবান নন, আপনি একদম কথা বলবেন না। বাবা আমাকে দেখেছে, বাবা আমাকে সমস্ত স্টেপ দিয়ে কমপ্লিট করেছে। বাবার ইচ্ছা, বাবা যদি আমাকে ডাকছে, বাবার ইচ্ছা, বাবা আমাকে ডেকেছে, আমি সমস্ত কিছু কমপ্লিট করেছি, বাবার দরবার খুলবে, আমরা যাব। আপনাদেরকে আরো একটা কথা বলে রাখি, আপনারা যখন অমরনাথ যাবেন না তখন আপনারা দেখবেন একদম জম্মু থেকে শুরু করে কাশ্মীরের পেহেলগাঁও বালতাল রুট হয়ে বাবা অমরনাথ গুহা পর্যন্ত প্রত্যেক 50 মিটার 25 মিটার অন্তর অন্তর 2-3 জন করে রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে, এবং প্রত্যেক রাস্তার মোড়ে আপনারা দেখবেন ওখানে রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে। এবং যখন আপনারা যাবেন কনভে করে তখন দেখবেন ওখানে কাঁটা জাল দিয়ে দুপাশে ঘেরা আছে অস্থায়ীভাবে। যখন আপনাদের কনভে যাবে তখন কিন্তু কেউ পার হতে পারবে না, এবং বিভিন্ন গলির ছোট ছোট বাড়ির মাথার উপর সেনাবাহিনী রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে আপনাদের সিকিউরিটি দেওয়ার জন্য।
ভারতীয় সরকার যদি আপনাদের জন্য এত কিছু ভেবে থাকে আপনাদের মনোবল বাড়ানোর জন্য, তো আপনারা কার না কার কথা শুনে আপনারা প্রশ্ন করছেন অমরনাথ যাত্রা হবেন কি হবেন না। অমরনাথ যাত্রা হবে, সেই কারণেই বাবা আপনাকে দিয়ে এই সমস্ত স্টেপ কমপ্লিট করেছে। তো সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। সঠিক সময়ে সঠিক বার্তা ঈশ্বরই আপনার কাছে পাঠিয়ে দেবে। তো এই মুহূর্তে মন খারাপ করার কোনো দরকার নেই। এখন আপনাদের একটাই কাজ, বাবার নাম করা আর প্রত্যেক দিন শরীরচর্চা করা। শরীরচর্চা কিভাবে করবেন এবং বাড়িতে বসে যে সকল মহিলারা আছে তারা বাড়িতে বসে কিভাবে শরীরচর্চা করবেন, এই সমস্ত কিছুর ভিডিও আমাদের গ্রুপের এক দিদিভাই একটা ভিডিও করে আমাকে পাঠিয়েছে, সেটাকে এডিট করে আমি আপনাদেরকে আজকের রাত্রির বেলায় আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা কিন্তু অতি অবশ্যই দেখবেন, তাহলে কিন্তু আপনারা অমরনাথ যাওয়ার জন্য শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি নিতে পারবেন। তো বন্ধুরা, ভয় পাওয়ার একদম কারণ নেই, তার কারণ অমরনাথ যাত্রা হচ্ছে এবং অমরনাথ যাত্রা হবে। আমরা সমস্ত রকম স্টেপ কমপ্লিট করে আমরা বাবার যাত্রার উদ্দেশ্যে বসে রয়েছি। তো বন্ধুরা, আজকের এইটুকু। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। বাবা আপনার দর্শন অতি অবশ্যই দেবে। নমস্কার।